অবশেষে বাংলাদেশে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের যে ধর্ম উপদেষ্টা আছে না, ধর্ম উপদেষ্টা একটা দুর্দান্ত জিনিস আবিষ্কার করছেন। এই জন্য তাকে কিন্তু ধন্যবাদ দিতেই হবে। তো কি উনি আবিষ্কার করছেন? উনি আবিষ্কার করছেন যে সুপরিকল্পিতভাবে নারীর প্রতি সহিংসতা ঘটানো হচ্ছে। অর্থাৎ বিভিন্ন জায়গায় এই যে সাম্প্রতিককালে যে নারীদেরকে, বিশেষ করে ছোটো ছোটো বাচ্চাদেরকে যে রেপ করা হচ্ছে, এই বিষয়ে বোধহয় উনি দিক নির্দেশ করছেন আর কি। তো এটা অবশ্যই তার জন্য একটা দুর্দান্ত আবিষ্কার। কিন্তু কথা হচ্ছে, কারা এই সুপরিকল্পনা করছে, মানে পরিকল্পিতভাবে কারা করছে, এটা কি উনি বলছেন নাকি ওনার বক্তব্যে, আমি ঠিক জানি না। এখন নিশ্চিতভাবেই আওয়ামী লীগের উপরে দোষ দেওয়া যায় যে আওয়ামী লীগের লোকজন এগুলা করছে, বাট যখন ধরা খাচ্ছে তখন তারা যে আওয়ামী লীগের লোক তা তো দেখা যায় না। তাহলে কারা পরিকল্পনা করে কাজ করছে? আর বস্তুত বাংলাদেশে সবসময়ই কিছু না কিছু ধর্ষণ কাজ, খালি বাংলাদেশে না, সারা পৃথিবীতেই এটা হয়। এবং এটা হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে এই মানুষের মধ্যে এই ধর্ষকামিতা বা বিকৃত যৌনাচার, এটা একটা তাদের, যেভাবে আমি শুনছি যে গবেষণার মাধ্যমে দেখা গেছে যে কিছু কিছু মানুষের ডিএনএ কোডে নাকি সমস্যাগুলো আছে, যারা অনেক ক্ষেত্রে যে শিশুদের প্রতি আকৃষ্ট হয়, অর্থাৎ শিশুদের সাথে যৌন কাজ করতে চায়। তো একটা প্রাপ্তবয়স্ক এবং বয়োবৃদ্ধ মানুষ, সে যদি শিশুদের প্রতি আকৃষ্ট হয় এবং তাদের সাথে যৌন কাজ করতে চায়, তো এটা তো একটা মানে যৌন বিকারগ্রস্ত। এবং এইটা যতটা মানে এ বিষয়ে যে গবেষণা হয়েছে, এটা নাকি ওই যে কিছু কিছু মানুষের ডিএনএগত সমস্যা। আবার ওই যে কিছু কিছু মানুষ, বিশেষ করে আমরা দেখি যে ওই যে কওমি মাদ্রাসাগুলোতে ওই যে হুজুররা ছোটো ছোটো ওই যে পুরুষ বাচ্চাদের প্রতি আকৃষ্ট হয় না, যেটাকে বলা হয় কি লুটিকর্ম নাকি, তবে বাংলাদেশের যে ন্যারেটিভ সেটা বলে যে বলৎকার করে আর কি। এখন কথা হচ্ছে যে দুনিয়ার সমস্ত দেশেই কিছু না কিছু ধর্ষণ এগুলো হয়, এবং এই ধরনের লোকজন আছে যারা আসলে তাদের এটা জন্মগত একটা সমস্যা। কিন্তু এটাকে কিভাবে নিরোধ করা যায়? নিরোধ করা যায় এইভাবে যে এইগুলার যদি সঠিক বিচার টিচার হয়ে একেবারে জেল হাজত ফাঁস দিয়ে দেওয়া হয়, খুব বেশি দীর্ঘদিন ধরে এগুলারে ঘোরাঘুরি না করিয়ে যদি একেবারে খুব দ্রুত তদন্ত সাপেক্ষে বিচার করে যদি জেল হাজত ফাঁস দেওয়া হয়, তাহলে আমার মনে হয় যে এইগুলো অনেকটাই কমে যায়, কিন্তু বাংলাদেশে তো বিচারে দীর্ঘসূত্রিতা, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে এগুলো মাপ পেয়ে যায়, অর্থাৎ প্রকৃত ওই তথ্য এবং প্রমাণ উপস্থাপন করা হয় না, অথবা পয়সা দিয়ে এমনভাবে ইনভেস্টিগেশন করানো হয় যে দেখা যায় যে সে আর দোষী না, এরকম। যাই হোক, এখন ধর্ম উপদেষ্টা এটা আবিষ্কার করলেন, ভালো কথা, যে পরিকল্পিতভাবে এই কাজগুলো করা হচ্ছে। জি, এটা কেন আপনার মনে হলো এবং কারাই পরিকল্পনা করেছে বলেন তো? সেটা আপনার খোলাসা করে বলা উচিত ছিল, তাই না? এখন কথা হচ্ছে যে ধরে নিলাম আমি এখন এই যে নারীদের উপরে যে ধর্ষণ, এটা পরিকল্পিতভাবেই করছে, এবং এটাও আমি ধরে নিলাম যে হয়তো আওয়ামী লীগের লোকজন করছে, তাই না, এই সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্যে। কিন্তু জনাব ধর্ম উপদেষ্টা, আপনার কাছে আমি বিনয়ের সঙ্গে জানতে চাই, বাংলাদেশে এই যে মাদ্রাসাগুলাতে এই যে হুজুররা ছোটো ছোটো বাচ্চাদের ওপরে যে যৌন নির্যাতন করে, যেটাকে বলা হয় বলৎকার, এটা কি পরিকল্পনা মাফিক করা হয় নাকি না অপরিকল্পিতভাবে করা হয়? এ বিষয়ে একটু বক্তব্য দেওয়া উচিত ছিল না? খালি আপনি ধর্ষণের বিষয়টা উল্লেখ করবেন যে যেখানে ধর্ষক হয়তো বা হুজুর টুজুর না, আপনি সেইটা অ্যাড্রেস করবেন। কিন্তু এইটার থেকে এই মাদ্রাসায় তো এই ছোটো ছোটো বাচ্চা বলৎকার তো অনেক বেশি মাত্রায় হয়, তাই না? আমরা তো প্রতিনিয়ত এইগুলো শুনি, তাহলে এইগুলা কি কোনো পরিকল্পনা মাফিক করা হয় কি না? আর যদি আপনি বলেন যে হ্যাঁ ওগুলাও পরিকল্পনা মাফিক করা হয়, তাহলে সেক্ষেত্রে এই যারা এইগুলা করে তারা কি তাহলে আওয়ামী লীগের লোক, এরকম কি না? আমার মনে হয় যে খালি এক সাইড অ্যাড্রেস করলে হবে না। ওই ছোটো ছোটো মেয়ে অথবা প্রাপ্তবয়স্ক মেয়ে যাদেরকে রেপ করা হলো, আপনি সেটা অ্যাড্রেস করছেন, ভালো। যদি পরিকল্পিতভাবে কোনো গোষ্ঠী বা কেউ করে থাকে, অবশ্যই আপনারা এখন ক্ষমতায়, অবশ্যই দোষী যারা তাদেরকে ধরে আপনারা বিচার করে শাস্তি দিবেন, নিশ্চয়ই ফাইন, কনগ্রাচুলেশন জানাই, ধন্যবাদ জানাই।
এবং আপনি এই কাজে সফল হন, আপনারা এই কাজে সফল হন, সেটা অবশ্যই আমি কায়মনোবাক্যে আশা করি। কিন্তু আমার মনে হয় যে শুধুমাত্র এই ধর্ষণের এই এক সাইড দেখলে হবে না। এখানে ছোট ছোট যে বাচ্চাগুলো মাদ্রাসাতে যারা নাকি অত্যাচার নির্যাতনের শিকার হয় এবং অনেকে তো হত্যাও করে ফেলে, এইটাকেও অ্যাড্রেস করা উচিত নাকি? আপনি ধর্ম মন্ত্রণালয়ে আছেন, আপনি নিজেও তো সম্ভবত কওমি মাদ্রাসার কোনো একজন ব্যক্তি, কারণ আপনি হেফাজত ইসলামের সাথে জড়িত ছিলেন মনে হয়। তো আমার চাইতে তো আপনি অনেক ভালো জানার কথা, তাহলে ওই বিষয়টা একটু অ্যাড্রেস করা উচিত না? এবং ওই ক্ষেত্রেও কিভাবে শাস্তি দিয়ে বা কি করে এগুলা থেকে এই ছোটো ছোটো বাচ্চাদেরকে রক্ষা করা যায়, এ বিষয়ে তো আপনাদের কাছ থেকে সুন্দর সুপারিশ বা পরিকল্পনা বাস্তবসম্মত আর কি, এগুলো আমরা আশা করি। কিছুদিন আগে আপনারা দেখছিলাম যে ওই অপারেশন ডেভিল হান্ট করছিলেন না, অর্থাৎ শয়তান শিকার অভিযান। তো শয়তান শিকার অভিযান করতে গিয়ে দেখলাম যে আপনারা খালি ওই যে আওয়ামী লীগের লোকজন ধরলেন, ওরা সব শয়তান। তো ভালো কথা, ভালো কথা, কিন্তু এটাও তো জনাব ধর্ম উপদেষ্টা কেমন হয়ে গেল না? আপনি তো যেহেতু ধর্মীয় লাইনের লোক, মানুষ কি শয়তান হয় নাকি? আর বাংলাদেশের এত বড় ক্ষমতা হয়ে দাঁড়ালো, তারা শয়তান শিকার করতে বেরোয় পড়লো। শয়তান তো সেই ইবলিশ শয়তান না? তো তাকে স্বীকার করার জন্য একেবারে উঠে পড়ে লাগলো, ইটস ওকে, ফাইন। কিন্তু এই যে মনে করেন যে এখন যারা ধর্ষণ করে, অথবা মনে করেন যে এই যে মাদ্রাসায় যে ছোটো ছোটো বাচ্চাদের যে অত্যাচার করে, বলৎকার করে, শয়তান কি এরা তার থেকে আরও বেশি না এই আওয়ামী লীগের চাইতে? তো এগুলোর ব্যাপারে আমরা তো দেখি কেমন জানি একটা উদাসীনতা। অবশ্য আগেও আমরা আওয়ামী লীগের আমলে ওই একই জিনিস দেখতাম, এটা যে আপনারা খালি মানে আপনাদের মধ্যে যে দেখি এটা তা না। আওয়ামী লীগের আমলেও আমরা দেখতাম যে হুজুররা ধরা পড়লে কেন জানি তাদের ব্যাপারে একটু অনীহা, পুলিশও কেন জানি সম্মানসূচকভাবে নিয়ে যেত, পাবলিকও তেমন প্রতিক্রিয়া করতো না, খালি বলতো যে ধরা পড়ছে, হয়তো এক জায়গায় নিয়ে তাকে বলতো যে আপনি কেন এটা করছেন, এটা খারাপ কাজ করছেন, এই পর্যন্ত। কিন্তু অথচ একই লোকজন দেখি যে কোনো চুরি ছেঁচড়ামি যদি কেউ করে তাকে ধরে পিটিয়ে একে মেরে ফেলে। অর্থাৎ সামান্য ওই পকেট মার বা মানে সিসকে চোর, এদের এই চুরির কাজ তাদের কাছে অনেক বেশি ভয়ঙ্কর মনে হয়। বাট এই বাংলাদেশের মানুষগুলোর কাছে এই যে হুজুরা যে ছোটো ছোটো বাচ্চাদের বলৎকার করে, এইটা তাদের কাছে বিশাল অপরাধ মনে হয় না। যদি মনে হতো তাহলে তো তাদের হাতেও তো ওই সমস্ত অভিযুক্ত হুজুরা গণধোলার শিকার হতে পারতো, তাই না? কিন্তু আমরা তো বেসিক্যালি দেখি না। তো যাই হোক, আমি আমার মতো বলে গেলাম, বাট এই জিনিসগুলো যখন দেখি তখন তো মনে খুব কষ্ট লাগে, তাই না, যে এরকম কেন হবে। তো তারপরে আপনি যদি মনে করেন যে এই এখন যে ধর্ষণগুলো হচ্ছে খুব পরিকল্পিতভাবে হচ্ছে, ভালো কথা, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা পরিকল্পিতভাবে না। প্রথমত যে কারণে হয় সেটা হলো যে এইগুলো সঠিক বিচার হয় না, ছাড়া পেয়ে যায়। আর নাম্বার 2 হচ্ছে বর্তমানে যেহেতু বাংলাদেশে কোনো আইন কানুন নাই, যে যেমন ইচ্ছা খুশি চলে ফেরে, ব্যাপক স্বাধীনতা প্রাপ্ত, কেউ কোনো জায়গায় দল বেঁধে কোনো কিছু করলে তো তার কোনো বিচার আসার নাই, তাই না? তো এই জন্যে যারা নাকি বিকৃত যৌনাচারের প্রতি আসক্ত, তারা এটাকে একটা সুযোগ হিসাবে নিয়ে তারাই বস্তুত এই সমস্ত কর্মকাণ্ড করছে, আমার কাছে এটাই মনে হয়। এছাড়া এই দেশব্যাপী এই ধর্ষণ এগুলো আসলে পরিকল্পিতভাবে হয় না। আসলে যারা নাকি এই ধরনের বিকৃত অভ্যাসের যৌনাচারের সাথে আসক্ত বা যৌনাচারের প্রতি আসক্ত, তারা আসলে এটাকে একটা মোক্ষম সুযোগ হিসাবে নিয়েছে। তারা চিন্তা করছে যে এখন এই সমস্ত করলে বিচার আচার হবে না। আমার কাছে এটাই মনে হয় আর কি। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।